আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রহিম সিনারুন ইসলামী মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, বিশেষ করে সাংগঠনিক বন্ধু হল, নেতৃবৃন্দ হল, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলমর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মাহে রবিউল আউয়ালর চাঁদর মুবারক রাত্রিটারে অতিক্রম করাইয়া আজকে এই জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ হাজিরির তৌফিক দিছে। মনখান খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময়ত হাজিরিন, উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আর আমি গুনাহগার পবিত্র কালামে পাকতনে ছোটো ছোটো দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, আল্লাহ গুলামরে আলোচ্য বিষয়ের উপরে দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা, যে কথা খানাইন আমরার বাস্তব জীবনে আমলের সুযোগ আল্লাহ দেন, ওখানাইন তারে ওসিলা বানাইয়া ময়দানে মাসর আল্লাহ আজ যেভাবে আমরা সব বাইয়েন জমা হইছি, আল্লাহ নবীজির লেওয়ায় হামদন নিচে আমরা জমা করিয়া জান্নাতি হিসাবে কবুল করেন হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়ায় মানুষের যত জাতর আমল করে, কোনো আমলের গ্যারান্টি বন্দায় দিবার সুযোগ নাই যে ও আমলটার দরবারে আল্লাহিত কবুল হয়ে গেছে। আপনারা আমার লোকে একটু মারতে হইব, কারণ ওয়াজর মুখ্য উদ্দেশ্য হইল বুঝা, যেন হইবা এন উদ্দেশ্য হইল বুঝা নিয়ার, যারা আমরা হুনমু এরার উদ্দেশ্য হইয়া তাকে বুঝা। আল্লাহ আসতে মাতুকা ঠিক নেই, এর দায় বুঝতে হইলে একবার তো একজনে মাতলে হইতো না, দুইবার তো শেয়ার হইত। যদি একলা আমি মাতি আর আপনারা আনা মাতি বইতা হইতে বুঝা যাইব তুমি তোমার কেসেট চালাও চাষা আমরা আছে জি না, পাগলর ফাট হয়েছি। এর দায় আমি কিছু জিকাইলে আল্লাহ তৌফিক দিলে একটু হান্না করতে অসুবিধা নাই তো। দুনিয়ায় কোনো ইবাদতি করিয়া বন্দায় দরবারে আল্লাহিত আল্লাহর দরবারও গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই যে এই ইবাদতিটা আল্লাহর কাছে কবুল হই গেছে। কোনো ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, খতম, জিকির, সদকা, খয়রাত, যত এবাদত আছে, কোনো এবাদত করিয়া আমি গ্যারান্টি দিতে পারতাম না যে এইগুলো আল্লাহর দরবারও মাতক আল্লাহর দরবারও কবুল হয়েছে। হ্যাঁ, আশা রাখতে পারি আল্লাহ চাহে তো এইটা আমার মাবুদের দয়া করি কবুল করতে পারো। মাতকা চাব বন্ধা হিসাবে আমি কিতা রাখতে পারি, কিতা রাখতে পারি, আশা রাখতে পারি। কারণ কিতা, কারণ হইল আমরার এবাদত কবুল না হওয়ার পিছনে যথেষ্ট কারণ থাকি যায়। যদি নামাজের বেলায় আমি মাথার যাইতে দেখবা অনেক ভাইয়াই নাচন নামাজও আইবার আগে তার লাগে গুরুত্বপূর্ণ দুই চারটা কাম আছে, এইগুলারে তাই যদি সঠিকভাবে আদায় না করিয়া নামাজও আইন, তাইলে আমার ভাইয়ে যত সুন্দর করে নামাজ পড়কা তানি নামাজ কবুল হইত ওকা নামাজ কবুল হইত নাই। বেশিরভাগ মানুষ আমরা ফজরের নামাজ যদি যাই বা ফজরের নামাজ পড়ি, এর আগে আমরা দুইটা কাম খুব জরুরিভাবে আদায় করি। একটা কাম হইল হাজত থাকলে, পেশাব পায়খানার জরুরত থাকলে আদায় করি। মাতকা চাব পেশাব পায়খানার জরুরত থাকলে আদায় করি, আর বাদে হইল অজু আদায় করি। এখন পেশাব পায়খানার ব্যাপারটা যখন আপনি যাইবা তখন এগুলোর লগে আপনার নামাজের একটা গাঢ় সম্পর্ক আছে, কারণ
পেশাব পায়খানার হাজত সারিয়া আইতে হইলে আপনি খুব সতর্কতা অবলম্বন করতে হইব, যেহেতু ইনে একটা পবিত্রতা ও পবিত্রতার বিষয় জড়াই আছে। আল্লাহ আস্তে মাতুকা আমি পেশাব করি আইতে হইলে বাদে আই আমি নমাজ পড়তে হইলে আমার মাঝে পবিত্র অপবিত্র একটা বিষয় সম্পর্ক আছে নি না নাই? এর দায় পেশাব করিয়া আইলেও হইতো না, বরং ইস্তেঞ্জারে সঠিকভাবে আদায় করিয়া যদি আমি পেশাবর কাজে শেষ করিয়া ইয়া অজু করি, অজু করতেও আমার যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হইব, কারণ অজুর মাঝে নামাজের আগে 4টা ফরজ অজুর মাঝে রয়ে গেছে। আল্লাহর রাস্তায় একটু মারতে হইব। অজুর মাঝে ফরজিয়ত হল আছে নি না নাই? আছে। অতএব পেশাব পায়খানার বা হাজতর যে বিষয়টা আছে, একটার যদি কোনো না কোনো কারণে আমার অসতর্কতার কারণে হোক আর অবহেলার কারণে হোক, যদি আমি এখানে কোনো দুর্বলতা প্রকাশ পায় আর যদি আমার কাছে অপবিত্রতা লোক ধরি দে, এর বাদে 100 বার অজু করি আর 70,000 বার নমাজ পড়ি, কবুল হইছে তো ভাই? আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব, কবুল হইব তো? হাজতর কাম সুন্দর করে আদায় করছেন, পবিত্রতা ঠিক রাখছেন, কিন্তু অজু করা তো 4টা ফরজরে সঠিকভাবে আদায় না করিয়া একটা ফরজ বাদ দিয়া 3টারে সুন্দর করে করছেন আর অজু করিয়া ইচ্ছেন, অজু হইছে? আল্লাহ আস্তে মাতকা ইনা আরো কিছু বিত্রি মাত আছে যেগুলো সমাজ আমভাবে না খোয়া উবাল্লা, ইঙ্গিতে কইলে সহজে বুঝি লিবা। অনেক ভাই বাবা হলোর উঠে মা বইন হলোর উঠে গোসল ফরজ হইয়া থাকে, যদি গোসল করিয়া তাইন ফজরের নামাজ বা অন্য কোনো নামাজ আদায় করার যাইন, তাইলে তাইন জেসার লাগান গোসল করিয়া বাল্লা সাবান দি গোসল করিয়া বাল্লা করি শরীরে পরিষ্কার করিয়া তাইন পানি ডালিয়া আইল্লা, কিন্তু গোসলর ফরজ আদায় করলা না। উলামা হজরত হল আছেন যারা জিকা, আশা করি তান শরীর ময়লা থাকতো না এখানে আমরা মানি, কিন্তু তাইন পবিত্র হইছেন নি না অপবিত্র? জবান খুলিয়া জুড়ে কইতে হইব, পবিত্র না অপবিত্র? আর অপবিত্র থাকা অবস্থায় যদি তাইন 1000 রেখাত নামাজ পড়ায়নি, নামাজ হইবার সুযোগ আছে নি? এইভাবে প্রত্যেকটা বিষয়ের লগে কোনো না কোনো বিষয় জড়াইয়া আছে আমরার ইবাদতি কবুল না হওয়ার পিছনে। এর বাদেও আশা রাখি মৌলায় আমরা ই সামান্য ইবাদতিরে কিতা করতা মাশাআল্লাহ কবুল করতা। হজর ব্যাপারে গেলে বিভিন্ন মাথায় আপনি অবাক হইবা, হজর নিয়তর কারণে বেশিরভাগ মানুষের হজ নষ্ট হয়ে যায়। কারণ কেউ মনে করে তার লাগি হজ ফরজ হয়ে গেছে, ইখান আমার বিষয় না। মানুষে কইবা ফুয়া চাইর বিদেশ আর টেকা আল্লাহ হয়ে গেলাম, হজ করলাম না, ইটা দুনিয়াত মুখ দেখাই মুখিলে আমি হজ খান করিলাই, অন্তত ওকে মানুষে হাই হিসাব ডাক্তার তুই হাজি সাহেব না হাই হিসাব মাত্তা নাই। ইলা বহুত মুসলমান আমরা দেশে আসেনি না নাই? হাজি সাহেব না হাই হিসাব ডাকতে হইব মানুষ। এখন হাই হিসাব ডাক আর জামাই হিসাব ডাক, একটা টাকার লাগি তাই হজ করছেন, তান হজ হইছে তো মাত্তা নাই? হজ হইছে নি? এর মাঝে হজর হুকুম আহকামগুলার মাঝে বহুত বিষয় আছে যেগুলা আমরা দেশের, বিশেষ করে বাংলাদেশের 100-র মাঝে 90 জন মুসলমানের সঠিকভাবে জানা মাত্তা নাই। নাই আলিমুলামা যারা এরাও গিয়া আমরা লাগান হুরু হুরু টেংরা ফুটি মিয়াসা বকল হজর ময়দানও গিয়া বেড়া লাগি যায়। মাত বুঝছই না? প্র্যাকটিক্যাল মাঠো বই কিতাবও পড়া এক জিনিস, আর প্র্যাকটিক্যাল মাঠো হজর ময়দানও আদায় করা আরেক জিনিস। আমরা আপনারা ও রবির বাজার এলাকার হাজিও কল আমার লগে হজ আসলা কোনো কোনো সময়, বিশেষ করে ব্যবসায়ী মুআইমিন সাহেব আছেন আমার লগে সফর করছেন। বহুত বিজ্ঞ মানুষ সকল হজর ময়দানও গিয়া তাই অনেক সময় বেড়াচেরা করিলে, কারণ কিতাবও পড়া এক জিনিস আর প্র্যাকটিক্যালও মাঠও আরেক জিনিস। মাতখান বুঝাইতে পারছি যাব। এখন যদি কোনো কারণে গিয়া তাই হজর ফরজিয়ত গুলারে ঠিক মতো আদায় না করেন, তান হজ হইছে মাত্তা নাই? হজ হইছে। খের হজ গেল কি নিয়তে আর খের হজে গেল কি সঠিকভাবে আদায় না করার কারণে খবর লইয়া দেখা যায় হজ কবুল হইবার কোনো সুযোগ আল্লাহর কাছে চাই আমরা, আল্লাহ তুমি কবুল করিও। যদি আল্লাহ দয়া করি কবুল করইনতে কবুল, ইয়া আশা আমরা রাখতাম পারি না?
ও আমি বাট্টি করি এক কথা কইলিছি যে আমরা যত আবাদত করি কোনো আবাদত করিয়া গ্যারান্টি দিবা সুযোগ নাই যে এই আবাদতি কবুল ওই গেছে। হ্যাঁ, আশা করি মৌলার দরবারে যে আল্লাহ চাহে তো আল্লাহ দয়া করি আমার এখান তারে কবুল করতা। তবে একটা আবাদত আছে সবচেয়ে ব্যতিক্রম, যে আবাদতটা বন্দা করার সাথে সাথে জবান্তনে বারণের সাথে সাথে বন্দা গ্যারান্টি তো পারে ই আবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। না বাবা এনজুরে কইতে সুবহানাল্লাহ। ই আবাদতটার নাম কি তা কইতে পারবেন? দুরুদ শরীফ। মারহাবা। এই আবাদতটার নাম কি তা? বড় করে জবান খুলিয়া হোক, এই আবাদতের নাম কি তা? দুরুদ শরীফ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান উম্মতের পক্ষ তো নে পড়নেওয়ালা দুরুদ। পিছনে দি জায়গা না, একটু কষ্ট হয় না তে আগ্রহ কষা একটু আগ্রহ বোকার বাইরে যারা আছেন আপনারা নাইলেও ভালো হইবা, আমরা জায়গাও না এখন। আল্লাহ তৌফিক দিছে আইয়ুকা। দুরুদ শরীফ এমন এক ইবাদত, দুরুদ শরীফের ব্যাপারে হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে দুরুদের মাঝে আনইন বন্দার জবান্তনে দুরুদটা বারণের সাথে সাথে এই দুরুদের আওয়াজটা বা এই দুরুদ শরীফটা বাতাসের লগে মিশিয়া খুদ মদিনার দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। আর যাইবার সময় ও দুরুদ শরীফের একটা জবান আল্লাহ কুলিয়া দে। এই দুরুদ শরীফের জগৎবাসীরে ডাকিয়া কইয়া যায়, হে জগতের সমস্ত সৃষ্টি জগৎ, আমি অমুকর ছেলে অমুকর 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 অমুক, আমি আল্লাহর নবীর শান পণ্যওয়ালা দুরুদ শরীফ অমুকর ছেলে বা অমুকর মেয়ের মাধ্যমে পড়া দুরুদ শরীফ এই মুহূর্তে আমি মদিনার দিকে রওনা দিছি। আমি মদিনা শরীফ যাইয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আকদ্দসের দিকে, অতএব আমার পক্ষ তনে তোমরা এই কথাখান শুনাইয়া যাইতাম চাই যে মানুষটা নবীজির শানে দুরুদ পড়ছে এই মানুষটার লাগি তোমরা কুল কায়নাতর প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। জাকারিয়া সাহেব তান কিতাব আনইন দুরুদ শরীফ কয়েক নমুনায় নবীজির দরবারে গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদ্দসের কিনারাত নবীজির রওজা শরীফের খান্দাত একজন ফিরিস্তা আছেন, যে ফিরিস্তা এত বিশাল আকৃতির ফিরিস্তা, এই নত বড় শরীরওয়ালা ফিরিস্তা, যে নবীর রওজা শরীফের খান্দাত খাড়া হইয়া গোটা পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা জগতের দিকে আত বাড়াইয়া নবীর উম্মতর দুরুদ শরীফ, নবীর উম্মতর দুরুদ শরীফ, নবীর উম্মতে দুনিয়ার কোন জায়গাত কোন অবস্থা দুরুদ শরীফ পড়ের ও দুরুদ শরীফ রে কানেকশন করিয়া তাই নবীজির রওজা শরীফে পৌঁছাইয়া দেয়। মাত বুজরা নিসা আল্লাহর বান্দা তান কিতাব নবীজির হাদিস নকল করছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা হল আছেন, যারা ডিউটি হইল শুধুমাত্র গোটা পৃথিবীর জমিনে এরা ভ্রমণ করেন, চক্কর দেন, দুনিয়ায় কোন জায়গাত কোন অবস্থায় নবীর উম্মতে দুরুদ শরীফ পড়ের ও দুরুদ শরীফ কালেকশন করিয়া তারা নবীজির রওজা আকদ্দস নিয়া পৌঁছাইয়া সব কিছু মিলাইয়া বিভিন্ন কারণে গিয়া দুরুদ শরীফ বড় ফজিলতর। এর মাঝে সবচেয়ে বড় কারণ হইল দুরুদ শরীফ পড়ার হুকুম দিছেন খেয়ে। অনেক একটা পয়েন্ট বুঝলে মিলাদুন নবীর লাগি আপনার আর বিষয়টা সহজ হইব। দুরুদ শরীফ পড়ার হুকুম খায় আপনারে যদি কেউ প্রশ্ন করে দুনিয়ায় আল্লাহর বা ফিরিস্তাগুলোর কোনো কাজ আসেনি, আপনি সোজা জবাব দিতে পারেন বলে আল্লাহর ফিরিস্তাগুলোর কাজ হইলে আমার নবীর শানে দুরুদ পড়া। দলিল কিতাব কুরআন শরীফ ইয়াত আপনারা সবাই পাইছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটা জবান খুলিয়া কোকা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফিরিস্তা হলরে লইয়া নবীর শানে দুরুদ পড়তে আসেন। মানে আল্লাহ কিলা পড়লা এখানে আমরা উস্তাদ হলে আমরা বাঙ্গিয়া কইছেন যে
আল্লাহ তান হাবিবর শানোর রহমত বেজিতে আছে বা আল্লাহ নবীর আল্লাহ তান ফিরিস্ত হলরে লইয়া আল্লাহ ফিরিস্ত হলরে লইয়া নবীর শান মান আলোচনা করতে আছে সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ তো চাইলে সমস্ত মানুষ জাতির এটা কিয়া কইতে পারতা, ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা মানুষরে কইতে পারতাই না পারতা না মাতকা সব। এখন সারা মানুষ জাতিরে কইলে হিন্দুও ভর্তা, ইহুদিও ভর্তা, খ্রিস্টানও ভর্তা, বৌদ্ধও ভর্তা, মজুসিও ভর্তা, যত জাতর মানুষ আছেন সব এর ভিতরে আমাই দিতা মাতকা। আল্লাহ কই না, আমি একমাত্র আমি আল্লাহ আমার ফিরিস্তা লইয়া আমার হাবিবর শানত দুরুদ পড়ি, আর ই দুরুদর অংশীদার বানাইছি একমাত্র আমার হাবিবর ইমানদার উম্মত লই। বড় করে কইতে সুবহানাল্লাহ। ইনো কোনো মুনাফিকর জায়গা নাই, কোনো বেঈমানের জায়গা নাই, কোনো বেদিনের জায়গা নাই, কোনো দয়ুসর জায়গা নাই, একমাত্র আমার হাবিবর মায়ার উম্মত যারা, আমি আল্লাহর ইমানদার বন্দা বান্দি যারা, এরা আমার হাবিবর শানত দুরুদ পড়ো। এটা দুরুদ সব মানুষে পড়ে না, আর সবর গেছে ভালো লাগে না মাতই না যাও। দুরুদ সবর মাল গেছে ভালো লাগেনি বাঁচাও, সবর গেছে সব জিনিস ভালো লাগে না। যদি কোনো বেটার তাপ উঠিয়া মুখ তিত্তা হয়ে যায়, তো দুনিয়ার বাল্লা তরকারি দি খাইলেও কইব রে এই তরকারি গু তিত্তা জোর হয়ে গেছে। আসলে তরকারি জোর নি না বেটার জিভরা জোর। মাত্তা না বাঁচাও, মাত বুঝাইতাম পারছি নি। গান্দা ডেগর মাঝে বা পুরানা ও যে আমরা গ্রাম্য ভাষা কয় নানি বলে খান্ডি ডেগর মাঝে, খান্ডি বুঝেনি, গান্দা ডেগ আনা দোয়া ডেগো ময়লা উইলা তাকে ও ডেগরে যদি আনা দইয়া যদি তরকারি রান্ধিলেন তো খুব গ্রান হইব না মাথে না দেখ খসির গুছ রান্ধিলেও গন্ধ হইব, ইগনাইন বাসি হয়ে যাব নাকি দা। আমরা দেশে একটা আসেনি তার ফেটিকু গান্ধ হয়ে গেছে। আর নাইলে দুনিয়ায় দুশ্মনী করতে করতে মানুষের লোকে কররে ভাই দুরুদ শরীফ ইয়া দুশ্মনী ও বেকুফ। আলগামীর তো এটা সীমা থাকার দরকার মাতই না যাও। আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে বাদ আব্দুল্লাহ রে গালিয়া আব্দুল্লাহ মাত মাতিস না, কোনো দরকার নাই। কিন্তু দুরুদ শরীফ তো আব্দুল্লাহ না, আব্দুল্লাহ বাপরও নাই। দুরুদ শরীফ কার? নবীজির। জুড়ে কইতে হইব দুরুদ শরীফ কার? হুকুম দিছেন খে, বড় করে কা হুকুম দিছেন খে, আল্লাহ দিছেন নানি। ও যে মিলাদুন নবী যে আমরা গজল গাই প্রাসন, তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দুআ আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে ও গো হাবিব খুদার, তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুআ আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দুআ আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম।
সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। আর জুড়ে সে আল্লাহু আকবার।